ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ ৩রা সেপ্টেম্বর, ১৭ই ভাদ্র, বুধবার। আজকের দিনে অনেকেই হয়তো পালন করছেন এই মাসের অন্যতম একাদশী, ভগবান শ্রীহরি বিষ্ণুর পার্শ্ব পরিবর্তনী একাদশী। একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল ১৬ই ভাদ্র মঙ্গলবার রাত্রি ১২টা ৫৮ থেকে, যা থাকবে আজ বুধবার রাত্রি ১টা ৪৭ পর্যন্ত। তাই উদয়াতিথি মেনে একাদশী আজকে বুধবার দিনই পালন করতে হবে। আপনারা হয়তো জানেন, আষাঢ় মাসে শয়ন একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান এবং তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরি বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন। যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন, তাই একে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী বলা হয়েছে। এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করা হয়, তাই একে বামন একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করা যায়। এই একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ এবং শুভ ফল প্রদানকারী। এমনকি এই ব্রত যদি আপনি কোনো কারণে পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করলেও ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়। এবং আজ সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই ভিডিওতে আমরা শ্রবণ করব পরিবর্তনী একাদশীর ব্রত কথা এবং ভিডিওর শেষে আমরা জানব আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে আমরা পালন করব। শুরু করছি পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণ প্রদায়িনী, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল
ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যেই ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশীর ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণেরাই এই ব্রত পালন করে থাকেন। তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই। যে কেউ শ্রীকৃষ্ণের শরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন। মনে করা হয় একাদশীর ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ। মন্দিরে নানান উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণের পূজা করা হয়। তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয়। তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশীর ব্রত পালন করা যেতে পারে। যে কোনো ব্রতেরই নিয়ম হলো শুদ্ধাচারে কাটানো। কেবলমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধ উপাচার নয়, চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয়। এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা ওই জাতীয় কিছু মনে আসলেও ফল হয় একেবারে উল্টো। একই সঙ্গে এই দিন অবশ্যই পূজা করতে হয় তুলসীর। নারায়ণের পূজায় অতিও আবশ্যক হচ্ছে এই তুলসী পাতা। তবে অনেকে এই দিন একদম সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকেন, অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন। তবে চাইলে রাত্রে একবার খাওয়া যেতে পারে। তবে তামসিক আহার একেবারেই বর্জনীয়। এমনকি ভাত বা চাল জাতীয় খাবারও এই দিন খাবার নিয়ম নেই। অতএব যথাসম্ভব উপবাস করা অবশ্য কর্তব্য। একাদশীর অছিলায় সেই অভ্যেস পালন করলে আসলে আপনারই লাভ হবে। শ্রোতা বন্ধুরা, এইবারে আমরা জেনে নেব আগামীকাল এই ব্রতের পালন ক্রিয়া কিভাবে আমরা সম্পন্ন করব। একাদশীর তিথি শুরু হচ্ছে আজ 3রা সেপ্টেম্বর রাত্রি 1:23 যা থাকবে আগামী 4ঠা সেপ্টেম্বর রাত 1:51 পর্যন্ত। তাই উদয়াতিথি মেনে আজকে বুধবারের দিনেই এই একাদশীর ব্রত পালন করতে হবে এবং পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 7:48 থেকে সকাল 9:14 মধ্যে। এখন আমরা আলোচনা করব একাদশী পালনের সঠিক নিয়ম সম্পর্কে। একাদশী মূলত একটি চন্দ্র তিথিকে কেন্দ্র করেই পালন করা হয়। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানের নাম স্মরণ করা। আপনারা যেই নিয়মে বা যেই সময়েই একাদশীর ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল লক্ষ্য হয়। যে সকল ভক্তগণ একাদশীর ব্রত পালন করতে চান তাদের একাদশীর ব্রত সঠিক নিয়ম মেনে পালন করা উচিত। কারণ সঠিক নিয়ম না জেনে একাদশীর ব্রত পালন করলে পুণ্যের থেকে পাপই অর্জন বেশি হয়।
তাই একাদশী পালনের আগে অবশ্যই একাদশীর নিয়মাবলী জেনে নেওয়া উচিত। এই দিন সবার প্রথমে ভোরবেলায় শয্যা ত্যাগ করে স্নান পর্ব সেরে নিন এবং ভগবানের কাছে একাদশী পালনের সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি 3 বার উচ্চারণ করে এই সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহ হনি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এর অর্থ হল, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাসে থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এই দিন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না। গায়ে কোনো রকম প্রসাধনী বা কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। একাদশীর দিন পরনিন্দা, কুকথা, মিথ্যা আচার, ক্রোধ এবং চুল কাটা বা ক্ষৌরকর্ম করা থেকে বিরত থাকতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতেও একবার আহার করতে হবে। যদি তা করতে অসমর্থ হন তাহলে একাদশীতে নিরাহার করতে হবে। যদি সেটা করতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল বা মিষ্টান্ন গ্রহণ করার বিধান রয়েছে। একাদশীর পরের দিন পারণ ক্রিয়া সম্পূর্ণ করার জন্য পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদন করার পর একাদশীর পারণের মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হবে। একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রতর দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, যদি এই ভিডিওর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন। ভগবান শ্রীহরির কৃপায় আপনার জীবন সুফল এবং মঙ্গলময় হোক।